জয় মা। আজকে সবারকে মায়ের চরণে প্রণাম জানিয়ে আবার একটা কথা বলছি, শোনো। এই যে আমরা উপবাস করে নিজের শরীরকে যে ক্লিষ্ট করছি, এতে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। তার কারণ মা কোনো অভুক্ত সন্তানের পূজা গ্রহণ করেন না। সে শরীর ক্লিষ্ট করে উপবাস করবে সেটা চায় না। তোমরা দেখো, আজ জগৎ সংসারে মা, পরমার্থ মা, মানে বাড়ির যে মা রূপিণী মা, গৃহকর্ত্রী বা যিনি মা হন, তিনি সংসারের জন্য কত পরিশ্রম করেন। কড়াই খুন্তি হাতা নিয়ে সারা দিন ধরে পরিবারের লোককে সন্তুষ্ট করার জন্য তার অক্লান্ত পরিশ্রম এবং রান্নাবান্না করে সবাইকে সন্তুষ্ট করার যে প্রবৃত্তি। তারপরে কি করে তারা হাঁড়ির তলায় যেটুকু পড়ে থাকে সেইটুকু খেয়ে তারা পরমানন্দ লাভ করে। এই যে ঘরের মা, এই ঘরের মাকে আমরা মূল্য দিই না। এই ঘরের মায়ের সেবা করতে হবে। এই নারী জাতির যে তার সমস্ত কিছু দিয়ে সংসারকে রক্ষা করছে, এই তো জগতের মা। মন্দিরের মা আর বাড়ির মা কিন্তু আলাদা নয়। মন্দিরে যে মা আছে আর বাড়িতে যে মা, সে কিন্তু একটাই মা, দুটো মা নয়। তাই এই যে বাড়ির যে জননী, সে কী করছে, তার সন্তানকে খাওয়াচ্ছে, স্বামীকে খাওয়াচ্ছে, শ্বশুর শাশুড়ি খাওয়ার পরে যেটুকু থাকছে সেইটুকু খেয়ে তার আত্মার পরিতৃপ্ত করছে। তাহলে আজকে তোমরা দেখো, তারাপীঠে যাও, দেখবে আগে বামদেবের ভোগ হবে, তারপরে মায়ের ভোগ। তাই বলছি যে ভক্তের ভোগ আগে, তারপরে মায়ের ভোগ। তাই শরীর নষ্ট করে কোনো উপবাস নয়। উপবাস করবে তারপরে সাত্বিক আহার গ্রহণ করে। উপবাস করে ভগবানকে পাওয়া যায় না, মাকে পাওয়া যায় না। মা যে জগতের মা, সে সন্তানের ব্যথায় তিনি ব্যথিত থাকেন। তাই উপবাস করলেও সাত্বিক আহার গ্রহণ করে উপবাস করো। উপবাসে ভগবানকে মিলবে না। তাই সমস্ত পৃথিবীর নারী জাতিকে আমি এই কথাটা বলছি যে উপবাস করে দেখেছি, উপবাসে নয়, অশ্রু জলে, ভক্তি শ্রদ্ধায় ভগবানকে ডাকো, মায়ের চরণে পড়ো। জগতের মা হচ্ছেন বাড়ির মা, জননী। তাকে শ্রদ্ধা করলেই নারীর মর্যাদা যদি রক্ষা হয়, তাকে আগে খাওয়ালে তবেই বাড়ির শান্তি মিলবে। হে নারীগণ, তোমরা আগে খাও, তারপরে সংসারের জন্য কাজ করো। নমস্কার। আমার কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যাই করবে করো, না করতে পারো, যোগ্য তো নই। অযোগ্য লোককে কাছে টেনো না, ঠিক আছে? ভালো থেকো তোমরা।